बरযাত্রী बरযাত্রীকে নিয়ে আসছি, বরকে নিয়ে গেছে বাইরে খেলবা। চলো বিয়ে থাওয়া পের করে আমরা চলে গেলাম বাইরে ঘোরাঘুরি করতে। অ্যাকচুয়ালি অনেক দিন পর এইভাবে ভাই বোনদেরকে কাছে পাওয়াতে আমরা সত্যি সবাই খুব খুশি। মানে আমরা কখনো এইভাবে একসাথে হয়ে উঠি না, বা সেরকম এখন সিচুয়েশানও হয় না। দেখবে সবাই বড় হতে থাকলে সেই আগের মতো দিন আর ছোটোবেলার দিনগুলো একদমই খুঁজে পাওয়া যায় না। তাই এই বিয়ের অনুষ্ঠানে সবাইকে এইভাবে কাছে পাওয়াতে আমি তো সত্যিই খুবই খুশি। তার সাথে সাথে আমাদের ছোটোবেলা সময়গুলো আমরা এইভাবেই খুব মজা করেছি। এদিক ছোটাছুটি ওদিক ছোটাছুটি, মানে বিয়েটা যে এত সুন্দর আমাদের কাছে হয়ে উঠবে, বিশেষ করে একটা গেট টুগেদার, সেটা কখনো আশা করিনি। আর সেটা আমরা কিন্তু খুব খুব জমিয়ে আনন্দ করেছি, প্লাস সেটা আমরা ইউটিলাইজও করেছি ঠিক এইভাবে। हाय गाइस, हम लोग ब्लॉग में आ रहे हैं, हम बाड़ी घर जा रहे हैं। এটা অলকার দল ছিল, এটা অলকার দল ছিল। খেয়ালি না কি বাবা, এই তো অভি এবার বাড়ি ফেরার পালা। দুদিন তো আমি জোর করে আটকে রেখেছিলাম, কিন্তু ওইভাবে তো আর হয় না। তাই ওদেরকে আর এইবার টাটা করতেই হবে, বিদায় জানাতেই হবে। তাই পরের দিন বলতে গেলে দুদিন কাটিয়ে ওদেরকে বিদায় জানিয়ে মানে খুবই মন শক্ত করে বাড়ি ফিরে এসেছি। খুবই খারাপ লাগছিল, ঘর একদম ফাঁকা, একদম ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, এইভাবেই কাটাতে হবে। এরপর চলে আসি সন্ধ্যেবেলা ভাবলাম চলো কয়েকটা গিফট খুলি যাতে মন ঠিক হয়ে যায়। সারা ঘর যে এইভাবে কয়েকদিন হই হুল্লোড় ছিল, আজকে যেন সারা ঘর একদম চুপ হয়ে গেছে। তো মা, ভাই, আমি, কণিকা সবাই মিলে বসে পড়লাম গিফট খোলাখুলি করতে। এই গিফটের লেখাটা দেখো এত সুন্দর লেগেছে যে বলে বোঝাতে পারবো না। কি সুন্দর যেন খামটা কেটে ওর মধ্যে নেম প্লেট হিসেবে ইউজ করেছে। অনেক গিফট খুলেছি, বলতে গেলে চিত্তরঞ্জনের প্রত্যেকটা গিফটই আমার পছন্দ হয়েছে। এমন কিছু কিছু গিফট আছে যে আমি নিজেই তুলে রেখে নিয়েছি, মানে সেগুলো আমি আর দেবো না, এরকম কিছু। এই ছবিটা আমার বেশ পছন্দ হয়েছে, একটা আলাদা রকম ছবি, খুবই ভালো লেগেছে। এইভাবে খুলতে খুলতে আমরা রাত 12টা বাজিয়ে দিয়েছি। আর এই ব্লগটা আর বড় করলাম না, নিশ্চয়ই তাড়াতাড়ি একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।